একটা বুড়ের জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুর্গা পূজায় কেন গেল? উনি জবাব দিচ্ছে, আমি কৌশলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি। তো আমার নবী কি কৌশল কম বুঝেছে? পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে আমার নবী, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে ফারুক আজম, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে সিদ্দিক আকবর, ইসলামিক রাষ্ট্র কায়েম করেছে উসমান গনি জুন্নুরাইন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে মাওলা আলী মুশকিল কুশা। কথা বলেন ঠিক কিনা? ওনারা কি পূজাতে গিয়ে রোজা আর পূজা একই মুদ্রার এপিট আর ওপিট এই কথা বলেছে? কেউ বলতে পারবে? তুমি কি বলেছো? এই যুবকেরা সাবধান, রোজা হলো ইবাদত। কথা বল না, রোজা হলো কি? আর পূজা হলো শিরিক। তো যিনি শিরিক করে উনি মুশরিক। একটা কুফরিকে ইবাদতের সাথে মিলানো এটা আপনার সরাসরি কুফরি, ওনার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো বুড়ের জন্য তুমি ঈমান পর্যন্ত দিয়ে ফেলছো, এগুলো কি কি ইসলাম কায়েম করতেছো তুমি? আর একটা দেখলাম বলছে নবীমানি সাংবাদিক, খন্ডলে লেখা তুমি বুঝুত নয়, নবীমানিক সাংবাদিক হইলা তার কদিন বাদে রসুল মানে কি হইবা? রসুল মানে তো বার্তাবাহক, বার্তা মানে সিরিয়ান নেরি নাউজুবিল্লাহি মিন জালিকিতের দৃষ্টিতে তার কথা আর কথা তুই এমন আর কথা আর রসুল্লাহ এই আল্লাহ আদানার কোনো মেসাল না পারে। কথা বলা ঠিক না? এটা তো সুযোগ পেলে আর কতদিন বাদে রসুলরে ওই তো জেন হই নাউজুবিল্লাহ ইতের শব্দ দিয়ে আরো খারাপ শব্দ ইউজ করতে পারবে। আর এটা সাঁটা আনে যাতে মাস্টারের কিতারা হতো না থাকে না, হ্যাঁ যেগুন হয় রে ইতে হয়তো চিনতে পারতো না, কারণ তার তো ঈমান নেই। তো যারা এই সমস্ত কাজ করে তাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক, এই কৌশল করা যাবে না, এই হিকমত করা যাবে না, যে হিকমতে আমার ঈমান চলে যাবে। ফরনের হজ জারগুর এটা কি হিকমত? হ টিকতে না কিন্তু কথা কন না ঠিক কিনা? এগিন রাষ্ট্র কায়েম না, এগুলো মুসলমানদেরকে বেঈমান বানানোর একটা পায়তারা চলতেছে আমাদের দেশে। আমি কাউকে খুশি করার জন্য বলতেছি না, এখানে বিএনপি করেন যারা আছেন, আওয়ামী লীগ করেন যারা আছেন, সারা দেশব্যাপী বড় বড় নেতারা আছে। আমি এই ক্ষেত্রে ওনাদের একটা কথা বলি, আমি তো বিএনপি আওয়ামী লীগের কোনো বড় নেতার মুখ থেকে এই কথা শুনিনি। ওদের মধ্যে একটা ভয় আছে যে আমরা রাজনীতি করলে দুনিয়ার খাতিরে ইসলামিক কথা আমরা এখানে রসুলের সাথে বিয়াদবি করবো না, রসুলের সাথে এখানে মিলাবো না। এটা হলো ওরা কিছুটা হলো চিন্তা করেছে। আপনি তো সেটাও রক্ষা করতে পারেন নাই ইসলামের নাম দিয়ে, আপনি তো ওদের সেই আরো অদম হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা বড় ভাইরাস আমাদের এখানে বের হয়েছে, এটা হলো আমরা মসজিদে গেলে কোনো রকম ফরজ সুন্নত আদায় করি না। এই যুবক, সুন্নত ছাড়া ফরজ অকেজু হয়ে যাবে। বুঝেন, একটা জিনিস নেন, একজন পুরুষের ফরজ হচ্ছে মাত্র এই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এতটুকু টাকা, এটা হলো ফরজ। কথা বলেন না, এটা কি? তো এটা যদি ফরজ হয়, আপনি পুরুষ হিসেবে একটা ফ্যান পরলে কিংবা একটা লুঙ্গি পরলে ফরজ আদায় হয়ে গেল। দেখি কালকে থেকে যেহেতু আপনি সুন্নত মানেন না, সুন্নত আপনার দরকার নাই, শুধু একটা ফ্যান পরে আর গায়ে কিছু দেবেন না, রাস্তায় হাঁটেন, আপনাকে মানুষ সুস্থ বলবে না অসুস্থ বলবে? মেয়ের জামাই শ্বশুর বাড়িতে চলে গেল শুধু ফ্যান পরে, গেঞ্জিও পরা নেই, কারণ গেঞ্জি পরা সুন্নত, জামা পরা সুন্নত, ফ্যান পরা ফরজ। তো আপনি যখন ফরজের পার্টি, আপনি শুধু ফ্যান পরবেন, জামা পরার দরকার নাই। আপনি খালি গায়ে যখন শ্বশুর বাড়িতে যাবেন, বলবেন শ্বশুর মা যদি জিজ্ঞেস করে কিরে বাবা তোমার জামা কোথায়, বলছে আমি ফরজ পার্টি। কথা বলেন, আমি কি পার্টি? তো কেছে তো সেজন্য ফরজ নিছি, সুন্নত নেই নাই। আচ্ছা বলেন, শ্বশুর বাড়ির লোকেরা ওনাকে সুস্থ বলবে না পাগল বলবে? এখন সুন্নত ছেড়ে দিলে কি হলো? আমার আলা হযরতের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর আগে কেন 3টা সুন্নত দিলেন? 4টা ফরজের আগে 3টা সুন্নত হুজুর মধ্যে আছে। কবজি পর্যন্ত হাত ধোয়া, 3টা কুলি করা, নাকে পানি দেওয়া, এই 3টা সুন্নত কেন দিলেন? আলা হযরত ব্যাখ্যা দিচ্ছে, বলছে শুনো বাবা, ফরজ অকেজু হয়ে যাবে সুন্নত মাইনাস করলে। কেমনে হয় বলো? নীতি নাও,
সিস্টেম কেন? ফানির মধ্যে তিনটা গুণ আছে, একটা বলা হয় রং, একটাকে বলা হয় স্বাদ, একটাকে বলা হয় গন্ধ। এই তিনটা গুণ ঠিক থাকলে তুমি 4টা ফরজ আদায় করলে তোমার ওযু হবে, আর ফানির তিনটা গুণ নষ্ট হলে তোমার ওযু হবে না। এখন তুমি বুঝবা কিভাবে তোমার কি ফানি এগুলা রং ঠিক আছে কিনা, গন্ধ ঠিক আছে কিনা? মাপার জন্য যন্ত্র পকেটে নিয়ে আমরা কেউ ওযুখানা যাই? কথা বলেন না। পুকুরে যাই তো যাচাই কিভাবে করে, বাসায় কি বলবো? বলো তোমার জন্য সহজ পদ্ধতি, আমার রসুলের 3টা সুন্নত আদায় করো, তাহলে তোমার ফানির যাচাই বাছাই হয়ে গেল। তুমি যখন হাতে নিয়ে বা ফানি, তখন ফানির রং কেমন আছে দেখা যাচ্ছে। যখন নাকে দিবা ফানি, তখন ফানির গ্রাম কেমন আছে দেখা যাচ্ছে। যখন মুখে দিবা ফানি, তখন ফানির স্বাদ কেমন আছে দেখা যাবে। 3টা সুন্নত দ্বারা আমার নবীর 3টা আদর্শ এই বাস্তবায়ন যখন তুমি করবে, এই 3টা সুন্নত যখন তুমি মানে চলবে, ফানির গুণাগুণ যখন ঠিক থাকবে, তখন তোমার ফরজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুন্নত ম্যানেজ করে দাও, দেখি তোমার ফরজ কিনা। এইভাবে যদি আমি সুন্নতের প্রয়োজনীয়তা বলি, আমার ক্ষুদ্র জ্ঞানে ছোট হিসেবে রাত চলে যাবে। আমার হুজুরে বললো তো সারা বছরও লাগবে। মোস্তাহর গুণ হলেও তো শেষ হইতো না। তো সেজন্য জুমার দিন পরিপূর্ণ নামাজ পড়বেন, সুন্নত নফল ছেড়ে দেবেন না। কিয়ামতের ময়দানে যখন ফরজ পাওয়া যাবে না, আল্লাহ নির্দেশ দেবে, তিরমিজি শরীফের হাদিস, যে আমার বান্দার একটু নফল আছে কিনা দেখো। যখন নফল পাওয়া যাবে, বলে ফরজের ঘাটতিটা নফল দিয়ে পূর্ণ করে দাও। এত নিয়ামত কেন আপনি হাতছাড়া করতেছেন? ফরজ যে আপনি ফরজের সবগুলো কবুল হয়েছে, কোনো গ্যারান্টি আছে? আমি এগুলো আশ্চর্য হয়ে যায়, আমাদের যুবকেরা কোথায় যাচ্ছে? আমরা আমাদের নিজের জীবনকে অন্য কাউকে মডেল বানাবো না নিজের জীবনে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছে আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা?